আবারও বিতর্কে সর্বমিত্র চাকমা। শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচন করে প্রথম আলোচনায় আসেন, পাশও করে যান। কয়েকদিন না যেতেই সামনে আসে একটি ভিডিও। বয়স্ক এক ভবগুরুকে লাঠি দিয়ে ক্যাম্পাস ছাড়া করতে নেমেছেন সর্বমিত্র। আর এইবারের বিতর্ক একদল তরুণকে কান ধরে উঠবস করানো নিয়ে, যার পরিণতি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণার মধ্য দিয়ে। সর্বমিত্র আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, এই তরুণরা ছিল বহিরাগত। সম্প্রতি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে উঠবোস করানোর দুটি ভিডিও ভাইরাল হয়। তারপরই আসে তার ডাকসু ছাড়ার সিদ্ধান্ত। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2-তে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত শিরোনামে পোস্টটি দিয়েছেন সর্বমিত্র। লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে। মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো নেক্কারজনক ঘটনাও ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং এটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। সর্বমিত্র আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হলো এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। এরপর পদত্যাগের ঘোষণায় লেখেন, একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।